আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজকে আমি বিকাল টাইমে কি করলাম, চলে যেতেছিলাম আমাদের হাওরে আমার চাচাতো ভাইয়ের বেগুন খেতে, কিছু বেগুন তোলার জন্য। তো চলে আসলাম বেগুন খেতে। বেগুনগুলা অনেক সুন্দর। আমাদেরও কিন্তু বেগুন ক্ষেত আছে। তো আমাদের বেগুন খেতে এখনো বেগুন হয় নাই, একটা দুইটা বেগুন নামতেছে। তার জন্য আমাদের ক্ষেত থেকে বেগুন এখনো আমি তুলি নাই। তারপরে দেখতেছি একটা গাছের মধ্যে অনেকগুলা বেগুন। তো ক্ষেতের বেগুন তুলতে কিন্তু অনেক ভালো লাগতেছে। যারা আমার প্রতিনিয়ত ব্লগ ভিডিওগুলা দেখেন, তো এই ভিডিওগুলো আপলোড দেওয়া হয় ভিলেজ এ গ্রুপ ফেসবুক পেজে। তো সবাই যুক্ত হয়ে যাবেন যারা টিকটক থেকে ভিডিওটা দেখবেন ইনশাল্লাহ। তারপরে কি হলো দেখেন, বেগুনে কিন্তু আমার হাতে কাটা মারছে। তো বেগুন হওয়ার আগেই হাতের মধ্যে কাটা মেরে দেয়। বেগুন তুলতে গেলে কিন্তু হাতের মৌজার দরকার, নালে কিন্তু প্রতিনিয়ত হাতের মধ্যে বেগুনের কাটা মারবেই। তো আমি হাওড়ে আইছিলাম বেগুন তোলার জন্য, আমার সাথে কিন্তু ক্যামেরাম্যান নাই। তারপরে কি করলাম, ক্যামেরাটা কিন্তু আমার একজন বাতিজার হাতে নিয়ে ধরাইলাম। তখন বাতিজারে বললাম, একটু দাঁড়াও, আমার কিন্তু বেগুন তোলা মোটামুটি হয়ে গেছে। আমি 2 কেজির মতো বেগুন নিব, তার বেশি আমি নিব না। তখন বাতিজা বলতেছে, কাকা সমস্যা নাই, আপনি তুলেন বেগুনগুলা। আমি কিন্তু আসছিলামই ঘুরতে, আমি কিন্তু বেগুনগুলা পরিমাণ মতো তুলবো, যাতে 2 কেজির বেশি না হয়। বেগুন তুলতে তুলতে তো 2 কেজির মতো বেগুন আমার হয়ে যাবে। তারপরে কি করলাম, বেগুনগুলা নিতেছিলাম আইলের কাছে। আইলে কিন্তু আমি হাল্লা হাতু নিয়ে আসছি। তো বিষয়টা দেখে অনেকে হাসতে পারেন, হাসার মতো কিছু না। ব্যাপারটা হলো এরকম, আপনার সাথে আমার মিল আছে, মিল থাকবেই। আর আমি বেগুনগুলা কিনে নিচ্ছি, আমি বেশি কেন নিব আর কমই কেন নিব, কারণ আমার নাফে যা আসে আমি তাই নিব, তার পরিমাণে আমি টাকা দিব। কোন বাতিজা বলতেছে, কাকা দুইটা একটা বেগুন বেশি হলে সমস্যা হইব না? আমি বলতেছি, বাতিজা আমাকে কিন্তু উনি দায়িত্ব দিছে ওনার ক্ষেত থেকে বেগুনগুলা নেওয়ার জন্য, আমি বেশি কেন নিব, একটা বেশি হলে আমি তোমাকে বলে নিব। আর যে ক্ষেতের মালিক উনি সাথে থাকলে কিন্তু বেগুনগুলা নাফল লাগলো না, অনুমানই নেওয়া যাইলো। তারপরে 2 কেজি বেগুন হইয়া দুইটা বেশি হয়েছে। তখন বাতিজা বলতেছে, কাকা সমস্যা নাই, আপনি নিয়ে যান।